سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم آمنت بالله ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح وبك نستعين يا حنان وبك نستعين يا منان وبك نستعين يا أرحم الراحمين وبك نستعين يا ذا الجلال والإكرام উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারিমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারিম আমাদের মতো নালায়েক নগণ্য অধম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান জুমাতুল মুবারাকার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে নিয়ে এসছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলে সূরাতুল হুজুরাতের উপর আমরা এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছিল সূরা হুজুরাতের প্রথম আয়াত, প্রথম রুকুর প্রথম আয়াত থেকে, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দিগণ, তোমরা আমার এবং আমার রাসূলের অগ্রে বেরে কোনো কিছু করিও না। কাওলান আও ফিআলান, কথাগতভাবে, কর্মগতভাবে, সুন্নাহগতভাবে আল্লাহ তাআলার বিধানের অগ্রে বেরে, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর অগ্রে বেরে কোনো কিছু করা হারাম। সুতরাং আল্লাহ তাআলা এবং তার রাসূলের অগ্রে বেড়ে, উলামায়ে কেরামের অগ্রে বেড়ে, সন্তান তার পিতার অগ্রে বেড়ে, স্ত্রী তার স্বামীর অগ্রে বেড়ে, বড়রা মুরব্বীদের, ছোটরা মুরব্বীদের অগ্রে বেড়ে, আগে বেড়ে কোনো কিছু করা এটা আদাবের খেলাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা সামিউন আলীম। এ বিশ্বাসী বান্দাগণ, লা তুকদ্দিমু, তোমরা অগ্রবর্তী হইও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হইও না। ওয়াত্তাকুল্লাহ, এক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন, আলিমুন, তিনি সবকিছু জানেন। তাহলে আমাদের আলোচনা চলতেছিল গত জুমায় যে আল্লাহ তাআলার হাবিবের সামনে হাঁটা যাবে না এবং পিছনে একবারে লেগে লেগেও হাঁটা যাবে না, অনেক পিছনে থাকতে হবে, ডানে অথবা বামে হাঁটবে। এমনিভাবে আল্লাহ তাআলার হাবিবের অনুমতি ছাড়া আল্লাহ তাআলার হাবিব কথা বলার আগে কেউ কথা বলবে না। এই দুইটা বিষয় আমরা গত জুমা আলোচনা করেছিলাম। সুতরাং এই বিষয়গুলা সব ক্ষেত্রেই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলার আয়াতের হুকুম থাকে ব্যাপক, আম। যদিও আল্লাহ তাআলা কোনো আয়াতকে কোনো কওমের উপর নাজিল করেন, কিন্তু এর হুকুম, এর বিধান সকলের উপরে প্রযোজ্য হয়। সুতরাং এটা একটা মূলনীতি, কোরআনের প্রত্যেকটা আয়াত একটা মূলনীতি। এই আয়াতগুলো থেকে আল্লাহ তাআলা শত শত হাজার হাজার মাসআলার দিকে ইঙ্গিত করেছেন। এই আয়াতটা হচ্ছে একটা ফর্মা, একটা ফর্মা দিয়ে শত শত হাজার হাজার লাখ লাখ ইট বানানো যায়। সুতরাং এই আয়াত থেকেও হাজার হাজার শত শত মাসআলা বের হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগ বেড়ে কোনো কিছু করিও না, কোনো কাজ করিও না, তার সামনে অগ্রসর হয়ে হেঁটো না, তার বিধানাবলী, আল্লাহ তাআলার বিধানাবলীর আগে তোমরা কোনো কিছু করিও না। আল্লাহ তাআলার হাবিব এবং তার রাসূল, আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে তোমরা কোনো কিছু করিও না। তাহলে আল্লাহ তাআলার হাবিব বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরসূরি। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, আর উত্তরসূরি হিসাবে আল্লাহ তাআলার নবী আলেমগণের জন্য কোনো দিরহাম, দিনার, টাকা পয়সা রেখে যান নাই। দিনারাও ওয়ালা দিরহামা, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা আখাযাহু বিহাদ্দিন ওয়াফির, যে ব্যক্তি আল্লাহ তাআলার হাবিবের এলেমের একটা অংশ গ্রহণ করলো, তার বুকে ধারণ করলো, সে নবুয়তের বিশাল একটা অংশকে তাহার বুকে ধারণ করলো। সুবহানাল্লাহ। আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, সে তাহার বুকের মধ্যে বিশাল একটা অংশ ধারণ করলো। এখন আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, উত্তরসূরি। সুতরাং সেই হিসেবে
আল্লাহ তাআলার হাবিব উত্তরাধিকারী হিসাবে টাকা পয়সা রেখে যান নাই। যেমন পিতামাতা মারা গেলে তার ছেলেরা তার কি হয়, তার ছেলে মেয়েরা তার উত্তরাধিকারী হয়। সুতরাং পিতামাতার যে সম্পদ রেখে যায় সেই সম্পূর্ণ সম্পদ তার সন্তান, তার ছেলে মেয়েরা সেই সম্পদের মালিক হয়। পিতামাতা যদি মারা যায় আর পিতামাতা সম্পদ রেখে যায়, সেই সম্পদের পরিপূর্ণ মালিক কারা হবে? ছেলে মেয়েরা হবে। তাহলে এখান থেকে আমরা অনুমান করি, কিয়াস করি যে যদি ছেলে মেয়েরা পিতামাতার রেখে যাওয়া সম্পদের মালিক হয়, তাহলে আল্লাহর নবী তো উলামায়ে কেরামের জন্য ধন সম্পদ রেখে যান নাই, বরং রেখে গেছেন কি? আল্লাহ তাআলার কোরআন এবং তাহার বাণীগুলো রেখে গেছেন। সুতরাং এই বাণীর ধারক বাহক যারা হবে, তারা আল্লাহ তাআলার হাবিবের নবীর পরিপূর্ণ সম্মান তারা পাবে কি পাবে না? আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? যদি দুনিয়াতে সন্তান পিতামাতা তার ধন সম্পদগুলো রেখে যায়, তাহলে সেই ধন সম্পদের পরিপূর্ণ মালিক কারা হয়? ছেলেমেয়েরা হয়। তাহলে উত্তরাধিকারী হিসাবে মালিক হয়। সুতরাং আল্লাহ তাআলার নবীর ওয়ারিস উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। আল্লাহ তাআলার নবী তো কি রেখে যান নাই? ধন সম্পদ রেখে যান নাই, রেখে গেছেন জ্ঞানের ধনভাণ্ডার রেখে গেছেন। তাহলে যেই জ্ঞানের ধনভাণ্ডারের মালিক উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামের পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ হক, পরিপূর্ণ মর্যাদা, যেমন মর্যাদা আল্লাহ তাআলার হাবিব পেয়েছেন, সেই মর্যাদাটা আমাদেরকে উলামায়ে কেরামকে দিতে হবে। কেননা উলামায়ে কেরাম আল্লাহ নবীর এলেমের উত্তরসূরি। তাহলে পিতামাতার সম্পদ রেখে গেলে যদি সেই সম্পদের মালিক ছেলেমেয়েরা পরিপূর্ণভাবে হয়, তাহলে আল্লাহ তাআলার হাবিব মরে গেছেন, ইন্তেকাল করেছেন, রওজা মুবারকে তিনি জিন্দা নবী, হায়াতুন নবী আছেন। সুতরাং সেই নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের উত্তরসূরি। তাহলে নবীগণ টাকা পয়সা রেখে যান নাই, এলেম রেখে গেছেন। সেই এলেমের ধারক বাহক যারা হবে, নবীর সাথে যেমন আচরণ সাহাবায়ে কেরাম করেছেন, সুতরাং নবীর উত্তরাধিকারী হিসাবে সেই সম্মান, সেই মর্যাদা, সেই আচরণ আল্লাহ তাআলার নবীর আলেমগণ উত্তরাধিকারী হিসাবে পাবে কি পাবে না? পাবে কি পাবে না? সুতরাং এই আয়াত থেকে যদিও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রে বেড়ে কোনো কিছু করিও না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলে কেমন যেন বললেন, হে মুমিনগণ তোমরা নবীদের আল্লাহ এবং তার রাসূলের অগ্রে বেড়ে কিছু করিও না। আল্লাহর নবীর উত্তরাধিকারী আলেমদের সামনে অগ্রে বেড়েও কোনো কিছু করিও না। সুতরাং কোনো মজলিসের মধ্যে যদি কোনো আলেম থাকে, সেই আলেম কথা বলার পূর্বে অন্যরা কথা বলা হারাম। যেমনিভাবে আল্লাহ তাআলার নবীর কথা বলার পূর্বে সাহাবায়ে কেরামের কথা বলা হারাম। আল্লাহ তাআলার নবীর সামনে সাহাবায়ে কেরামদের হাঁটা হারাম। ঠিক তদ্রূপভাবে উম্মতের আওয়াম সাধারণরা উলামায়ে কেরামের সামনে হাঁটা হারাম। এমনিভাবে যদি কোনো খানার আয়োজন করা হয়, খাবারের আয়োজন করা হয়, সেই খাবারের আয়োজনের মধ্যে থেকে উলামায়ে কেরামেরকে আগে না দিয়ে অন্যদেরকে দেওয়া সম্পূর্ণ কি হারাম। সেই ক্ষেত্রে ডানের প্রয়োজন নেই। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তোমরা প্রত্যেকটা কাজ ডান দিক দিয়ে করো। কিন্তু আপনি খাবার
আয়োজন করলেন, খাবারের যেখানে উলামায়ে কেরাম বসেছেন সেখানে দিয়ে ডান নয়, ডান না থাকলেও যারা ওই সময় ওই খাবারের মধ্যে যারা আলেম, যারা উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, ওই আলেম যদি ডান দিকে নাও বসে তাহলেও ওই আলেমের থেকেই খাবার শুরু করা হচ্ছে উত্তম। ওই ক্ষেত্রে ডানের চিন্তা করতে হবে না। হাদিসের মধ্যে এসছে, একবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার হাবিবের প্রিয় সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সামনে হাঁটতেছেন। আল্লাহ তাআলার হাবিব আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আবু দারদা, তুমি কার সামনে হাঁটতেছো জানো নাকি? আসমানের এই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ সম্মানের মালিক, শ্রেষ্ঠ ইবাদতের মালিক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছে আবু বকর। সুতরাং তুমি আবু বকরের সামনে কেন হাঁটতেছো? তুমি বেয়াদবি করতেছো। আবু বকরের সামনে থেকে তুমি চলে যাও, আর কখনো আবু বকরের সামনে হাঁটবে না। তার পাশাপাশি হাঁটবে অথবা তার থেকে অনেকটা দূরে হয়ে হাঁটবে। সুতরাং আল্লাহ তাআলার হাবিব আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিলেন, না, আবু বকরের আগে তোমার হাঁটা কশ্চিন কালেও যুক্তিযুক্ত নয়। কেননা সকল নবীদের পরে সম্মানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আবু বকরের মতো আর কেউ নেই। সুতরাং কোনো ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের সামনে, বিধানের সামনে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূলের বিধানের আগে বেড়ে কোনো কিছু করলে সেটা জায়েজ হবে না। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যত বিধান দিয়েছেন আমাদেরকে, বুঝে আসুক বা না আসুক, যেভাবে বলেছে সেভাবেই পালন করতে হবে। যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। আল্লাহ তাআলা যদি বলেন তুমি এখন দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা যদি বলেন তুমি বসে থাকো, বসে থাকতে হবে। একটু নড়াচড়া করা যাবে না। এটার নাম হচ্ছে আনুগত্য, এটার নাম হচ্ছে আতাআত। একটু বেশকম করলে এই আয়াতের মুখালেফ, বিরোধী আমল আমি করলাম। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের সামনে কওলান, বক্তব্যের দিক দিয়েও সামনে যাওয়া যাবে না, ফেয়ালান, কর্মের দিক দিয়েও সামনে যাওয়া যাবে না। যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। তিনজন সাহাবী, তারা যখন আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলার হাবিবের আমল কেমন, তখন বললেন তিনি রোজা রাখেন, আবার রোজা ভাঙ্গেন, তিনি বিবাহ করেছেন এবং তিনি রাত্রে নামাজ আদায় করেন। এই কথাগুলো যখন তিনজন সাহাবী জানতে পারলেন, তখন তিনজন সাহাবী ওই জায়গা থেকে সংকল্প করলেন, ইচ্ছা করলেন যে মা তাকদ্দামা মিন যামবিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই নবীর কোনো গুনাহ নেই, পূর্ব এবং পরের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যাহার জান্নাত সুনিশ্চিত, আল্লাহ তাআলার হাবিবের জান্নাতে যাওয়া সুনিশ্চিত। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের জান্নাত সুনিশ্চিত হওয়ার পরেও আল্লাহ তাআলার হাবিব এত ইবাদত বন্দেগী করেন, এত ইবাদত বন্দেগী করেন, তাহলে আমাদের জান্নাত তো সুনিশ্চিত নয়। আমরা জানি না আমাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম। এই পরিকল্পনা থেকে, এই চিন্তা থেকে তিনজন সাহাবী নিয়ত করলেন। একজন সাহাবী বললেন
আমি আর কখনো বিবাহ করব না, সারাটা জীবনভর আমি বৈরাগী থাকব, আমি বিবাহ করব না, আমি সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকব, মগ্ন থাকব, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেব। কেননা যদি বিবাহ করি তাহলে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি সারাটা ক্ষণ করতে পারবো না। 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা যাবে না। বিবাহ করলে স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, সন্তান হলে সন্তানের সময় দিতে হবে, তাদের খরপোশ দিতে হবে, সন্তানের পিছনে সময় ব্যয় করতে হবে। এতে করে আমার ইবাদত বন্দেগী কম হবে। সুতরাং একজন সাহাবী কি নিয়ত করলেন? সে সারা জীবন বিবাহ করবেন না। আর একজন সাহাবী সে নিয়ত করলেন সারা জীবনভর সে মৃত্যু পর্যন্ত রোজা রাখবে, একদিনও রোজা ভাঙবে না। তৃতীয় জন সাহাবী নিয়ত করলেন আমি সারা রাত ভর ইবাদত বন্দেগী করব, বিন্দু মাত্র সময়ের জন্য আমি ঘুমাবো না, বিন্দু মাত্র সময়ের জন্য আমি ঘুমাবো না। এই চিন্তা করিয়া তারা চলে গেলেন। যখন আল্লাহ তাআলার হাবিব তাদের এই কথাগুলো শুনতে পেলেন, তখন আল্লাহ তাআলার হাবিব বললেন আ'লামাকুম বিল্লাহ ওয়া আতকাকুম আনা। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সবচেয়ে বেশি ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। ওয়া আতকাকুম আনা, এবং আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান পরহেজগার আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। এরপরেও আমি বিবাহ করেছি, সংসার করেছি, সন্তান সন্ততি হয়েছে, মারা গেছে, সন্তানরা মারা গেছে, সন্তানের মধ্যে যারা পুরুষ ছিল তারা মারা গেছে, শুধু আল্লাহ তাআলার হাবিবের মেয়েরাই জীবিত ছিল। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের ছেলেদেরকে আল্লাহ তাআলা ছোট বয়সে কেন নিয়ে গেলেন, এখানে অনেক হিকমত আছে, যেগুলো আমরা আল্লাহ তাআলার নবীর জীবনীর মধ্যে আলোচনা করেছি। আর এই মাসটাও রবিউল আউয়াল মাস, আল্লাহ তাআলার হাবিবের জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসে খতিবগণ আল্লাহ তাআলা নবীর জীবনী নিয়ে আলোচনা করেন। যেহেতু আমরা একটা সূরা শুরু করেছি, আর এখানে আল্লাহ তাআলার হাবিবের ইজ্জত সম্মানের কথাই, কিভাবে আল্লাহ তাআলার হাবিবের সাথে আমরা আচরণ করব, সে কথাগুলোই বলা হয়েছে। সুতরাং কেমন যেন আল্লাহ তাআলার হাবিবের নবীর জীবনী নিয়ে আলোচনা করা হলো, যদিও সরাসরি নয়। আল্লাহ চাহে তো আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা বিস্তারিতভাবে সামনের বছর ইনশাআল্লাহ, রিজিক থাকলে আমরা সামনের বছর আল্লাহ তাআলার নবীর জীবনী নিয়ে বিস্তারিতভাবে শুরু থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আমরা 2020 সালে প্রায় 6 মাস ব্যাপী আল্লাহ তাআলার নবীর জীবনী আলোচনা করেছিলাম, আর তারপরে আর আলোচনা হয় নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, 3 জন সাহাবী নিয়ত করলেন। একজন বললেন আমি জীবনে কখনো বিবাহ করব না, আর একজন সাহাবী বললেন আমি সারাটা জীবনভর মৃত্যু পর্যন্ত রোজা রাখবো, রোজা ভাঙবো না। আর একজন সাহাবী নিয়ত করলেন আমি সারাটা রাত্রিভর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিব, বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাবো না। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার হাবিব তাদেরকে ডাকলেন আর বললেন আনা আ'লামাকুম বিল্লাহ ওয়া আতকাকুম আনা। দুনিয়ার শুরু থেকে মৃত্যু কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন, আমাকে সবচেয়ে বেশি তাকওয়া দান করেছেন, আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি। তারপরেও আমি বিবাহ করেছি, সন্তান সন্ততিদেরকে খোরপোশ দেই, তাদের জন্য সময় ব্যয় করি, আমি রাত্রে ঘুমাই আবার ইবাদত বন্দেগী করি, রাত্রে তাহাজ্জুদ করি আবার ঘুমাই।
এবং আমি রোজাও রাখি আবার রোজা রাখিও না, রোজা রাখি আবার রোজা রাখি না। সুতরাং আমি বিবাহ করেছি, রাত্রে ঘুমাই এবং ঘুমানো থেকে বিরত থাকি, রোজা রাখি এবং রোজা থেকে বিরত থাকি। সুতরাং আমি যদি এই কাজগুলো করে থাকি আর তোমরা যদি মনে করে না সারা জীবনভর বিবাহ করব না, সারা জীবনভর রোজা রাখবো, সারা জীবনভর রাত্রে ইবাদত বন্দেগী করব, ঘুমাবো না, তাহলে তোমরা আমার থেকে আগে বেড়ে গেলে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ তাআলার রসুল হয়েও আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, আমি বিবাহ করেছি, আমি এরকম ভাবে রাত্রে জেগে ইবাদত বন্দি করি আবার ঘুমায়ও, আর তোমরা যেই নিয়ত করেছ এটা আমার সুন্নাহর বিপরীত, তোমরা আমার অগ্রে বেড়ে গেলে। সুতরাং আমার অগ্রে বেড়ে কোনো কিছু করলে এই কাজের জন্য কোনো বেনিফিট তো পাবে না, বরং গুনাহ হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রে বেড়ে কোনো কিছু করিও না। সুতরাং সেই তিনজন সাহাবী যে নিয়ত করেছেন, সেই নিয়তের দ্বারা বোঝা গেল তারা আল্লাহ এবং তার রাসূলের অগ্রে বেড়ে কাজ করতেছেন। আল্লাহ এবং তার রাসূল বিবাহ করেছেন, স্ত্রীদেরকে খরপোশ দিতেছেন, সন্তান সন্ততিদেরকে খরপোশ দিতেছেন, আর তারা নিয়ত করলো কি বিবাহ করবে না। তাহলে আল্লাহ তাআলার হাবিবের অগ্রে চলে গেল কিনা? আল্লাহ তাআলার হাবিব ঘুমান আবার রাত্রি জেগে ইবাদত বন্দি করেন, রাত্রিতে ঘুমান, আর সে নিয়ত করলো যে আমি সারাটা রাত্রি ভর ইবাদত বন্দি করব, ঘুমাবো না। তাহলে আল্লাহ তাআলার হাবিবের অগ্রে বেড়ে চলে গেল। 3 নম্বরে আল্লাহ তাআলার হাবিব রোজা রাখেন আবার রোজা রাখেন না, আর সেই সাহাবী বলল আমি সারা জীবন ভর রোজা রাখবো, কখনো ভাঙবো না। তাহলে আল্লাহ তাআলার হাবিবের অগ্রে বেড়ে চলে গেল কিনা? 3 জন সাহাবীর আমল যদিও দেখা যায় যে অনেক অনেক সওয়াবের, কিন্তু আল্লাহ তাআলার হাবিবের অগ্রে যাওয়ার কারণে এই ইবাদতের কোনো দাম নেই। সুতরাং যে নিয়ত করেছে সেই নিয়ত অনুযায়ী আমল করাও সম্ভব নয়। একজন সাহাবী এসে আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি সারা জীবন ভর যেন রোজা রাখতে পারি। কয় তুমি পারবা না? কয় আমি সারা মাসে যেন রোজা রাখতে পারি। কয় তুমি পারবা না? কয় তাহলে আমাকে 20 দিনের অনুমতি দেন। কয় তুমি পারবা না? তাহলে আমাকে 15 দিনের অনুমতি দেন। আল্লাহ তাআলার হাবিব বলেন তুমি পারবা না? তাহলে আমাকে মাসে 10 দিনের অনুমতি দেন। আল্লাহ তাআলার হাবিব বলেন তুমি পারবা না? তাহলে আমি আল্লাহ আমার কাছে আপনার কাছে চাইলাম, তাহলে আমি কি করব? আপনার কাছে যে অনুমতি চাইলাম, তখন বললেন তুমি দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো, একদিন রোজা রাখবে আরেক দিন রোজা রাখবে না। ধারাবাহিকভাবে রাখার প্রয়োজন নেই, তুমি একদিন রাখো একদিন রাখিও না, এভাবে রাখতে লাগলেন। অতঃপর যখন তিনি বৃদ্ধের অবস্থায় উপনীত হলেন, তখন আর এই ধারাবাহিকতা রক্ষা করতে পারতেছেন না, বৃদ্ধ অবস্থা দুর্বল হয়ে গেল। তখন সে ভাবতেছে আর চিন্তা করতেছে, আর আল্লাহ তাআলার হাবিবকে স্মরণ করতেছে, আরে আল্লাহ তাআলার হাবিব তো আমাকে সুযোগ দিয়েছিলেন যে হে আমার সাহাবী তুমি পারবা না, তখন আমি জোর করে আল্লাহ তাআলার হাবিব থেকে এই ইবাদতটা নিলাম, এখন তো আমি পারতেছি না, দুর্বলতার কারণে আমার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আমল সমূহের মধ্যে সেই আমলটাই আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় যেটা ধারাবাহিক করা হয়, ওয়া ইন ক্বাল্লা যদিও কম হয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ তাআলার হাবিবের কাছে ওই আমলটাই বেশি প্রিয় যেটা ধারাবাহিকভাবে করা হয়, সব সময় করা হয়, যদিও কম হয়। সুতরাং যে কোনো আমল, সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, এগুলো আমরা যত ধরনের বিপদ আসুক না কেন, যত ধরনের কষ্ট আসুক না কেন, যত ধরনের হাজত প্রয়োজন আসুক না কেন, আমরা এই আমলগুলো কম হোক
আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম 3 বার। সকাল সন্ধ্যা আমার এই আমলটাই একবার মৃত্যু পর্যন্ত করে যাব, একদিনও যাতে না ছোটে। এই আমলটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুতরাং যে আমলটা ওই সাহাবী নিলেন, দেখা যায় বৃদ্ধ অবস্থায় তিনি আর ওই আমলটা ধারাবাহিক করতে পারতেছেন না, অনেক কষ্ট হচ্ছে। তখন তিনি চিন্তা করতে লাগলেন, হায় আল্লাহ তাআলার হাবিব তো আমাকে অনেক সুযোগ দিয়েছিলেন। তাহলে এই ঘটনা থেকে আমরা ওই 3 জন সাহাবীর কথাটা বুঝাইতে চাইলাম, যে ওই 3 জন সাহাবীকে যদি আল্লাহ তাআলার হাবিব বলতেন, হ্যাঁ তোমরা এভাবে আমল করো, তোমরা যে নিয়ত করেছো সেই আমলটা তোমরা করতে থাকো মৃত্যু পর্যন্ত, তাহলে তারা মৃত্যু পর্যন্ত করতে পারতো না, অনেক কষ্ট হয়ে যেত। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেন, আদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে সহজ, বুঝতে পারলে দিন একেবারে সহজ। সুতরাং তোমরা দিনকে কঠিন করিও না। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে বেড়ে কোনো কিছু করিও না। আগে বেড়ে কোনো কিছু করলে সেটার ফল ভালো হবে না, সেটার ফল পাওয়া যাবে না। তাহলে আমরা গত জুমায় 2টা উদাহরণ দিলাম, এই সপ্তাহে এই জুমায় একটা, এই 3টা উদাহরণ দিলাম। এরকম ভাবে এই আয়াতের মধ্যে আগে যে আল্লাহ তাআলার হাবিব এবং তার রাসূলের, আল্লাহ তাআলার বিধানের, আল্লাহ তাআলার হাবিবের হাদিসের বিধানের, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর আগে বেড়ে যে কোনো কিছু করা যাবে না, এর উদাহরণ অনেক রয়েছে কিতাবগুলোর মধ্যে, তাফসীরের কিতাবগুলোর মধ্যে অনেক রয়েছে। কেননা আল্লাহ তাআলার হাবিবের আয়াতগুলো হচ্ছে, প্রত্যেকটা আয়াত হচ্ছে একটা মূলনীতি, একটা কায়দা, একটা নিয়ম, আর এই নিয়ম থেকে হাজার হাজার নিয়ম বের করা যায়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হাবিবের হাদিসের বাণীর যে সমস্ত বিধানগুলো আছে, সেগুলোর ব্যতিক্রম করাই হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূলের অগ্রে বেড়ে কাজ করা। যত বেদাত আছে সবগুলো বেদাত আল্লাহ এবং তার রাসূলের অগ্রে বেড়ে আমল করার অন্যতম আমল হচ্ছে বেদাত আমল। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেন, কুল্লু উমুরিন মুহদাসাতুহা, প্রত্যেকটা নতুন আমল মুহদাসাতুহা, ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নতুন আমল যেগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই, সেটাই হচ্ছে বেদাত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, মূর্খতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা নতুন আমল যেগুলো কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যে নেই, সে আমলগুলাই হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্ট ব্যক্তি জাহান্নামের মধ্যে দাখিল হবে, অন্তর্ভুক্ত হবে। বেদাত কাকে বলা হয়? বেদাত মানে নতুন আবিষ্কৃত, নতুনভাবে কোনো কাজ করা, যেটা কুরুন সালাসায়ে কুরুন, 3 যুগের কোনো যুগের মধ্যে যে আমলটা ছিল না, কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যে যেই আমলটা নাই, সেটাকেই দ্বীনের কাজ মনে করা, সেটাকে ইসলামের বিধান অনুযায়ী মনে করে আমল করার নাম হচ্ছে বেদাত। নতুন করে তৈরি করা। যেমন আল্লাহ তাআলা বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে নতুন করে তৈরি করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে নতুন করে নবভাবে তৈরি করেছেন। তাহলে বাদিউন বিদআ,
তার শব্দের অর্থ হচ্ছে বেদাত, শাব্দিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কৃত কাজ। পরিভাষায় বলা হয় আল্লাহ এবং তার রাসূলের বিধানের মধ্যে যেটা নাই এবং সাহাবায়ে কেরাম যে আমলটা করেন নাই, সেই আমলটাকে দ্বীনের ইবাদত মনে করে করার নাম হচ্ছে বেদাত। সুতরাং সেই বেদাতটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিধানের অগ্রে যাওয়া, সামনে গিয়ে আগে বেড়ে কাজ করা। প্রত্যেক বেদাত যেটা দিন মনে করে করা হয়, ইবাদত মনে করে করা হয়, সেটাই হচ্ছে ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে যাবে। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো দিন মনে করে করা হয় না, আল্লাহ তাআলার নবীর যুগে ছিল না। শাব্দিক অর্থে বেদাত, পরিভাষায় বেদাত না। যেমন মসজিদে ফ্যান লাগানো, এটাও নব আবিষ্কৃত, কিন্তু এটাকে আমরা সওয়াব মনে করে এটা লাগাই না। আমাদের শান্তির জন্য লাগিয়েছে, আরামের জন্য লাগিয়েছে। ফ্রিজ, এসি আল্লাহ তাআলার নবীর জমানায় ছিল না, এটাও বেদাত, শাব্দিক অর্থে বেদাত, কিন্তু এটাকে আমরা ইবাদত মনে করি না, এটাকে আরামের জন্য লাগিয়েছি। এরকম ভাবে মসজিদে টাইলস লাগানো, আল্লাহ তাআলার হাবিবের জমানায় টাইলস ছিল না, কিন্তু এটাকে আমরা ইবাদত মনে করি না, দিনের আমল মনে করে করি না, বরং এটা মসজিদের সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে। এমনি ভাবে মাইকে আজান দেওয়া, এই যে আমরা কথা বলতেছি, এগুলো আল্লাহ তাআলা নবীর জমানায় ছিল না, কিন্তু এর মাধ্যমে দিনের কি হচ্ছে? উপকার হচ্ছে। তাহলে এটা শাব্দিক অর্থে বেদাত হলো, পরিভাষায় বেদাত নয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বেদাত আমল যদি ইবাদত হয়, তারপরেও আল্লাহ এবং তার রাসূলের অগ্রে হওয়ার কারণে সেটা বেদাত, সেটার দ্বারা গুনাহ হবে, সেটার দ্বারা জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলার হাবিব হাশরের ময়দানে যখন উম্মতেরা দৌড়াইয়া আল্লাহ তাআলার হাবিবের কাছে যাওয়ার চেষ্টা করবে, তখন পর্দা পড়ে যাবে আল্লাহ এবং তার রাসূলের মাঝে, আল্লাহর রাসূলের মাঝে এবং উম্মতের মাঝে পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ তাআলার হাবিব জিজ্ঞাসা করবেন, তাদের মাঝে পর্দা পড়লো কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দুনিয়া থেকে চলে আসার পরে তারা নতুন নতুন ইবাদত বন্দেগী তৈরি করেছে, আবিষ্কার করেছে, আর এগুলোকে সওয়াবের কাজ মনে করে করে তারা ইবাদত করেছে। সুতরাং বেদাত একটা নিকৃষ্ট একটা ইবাদত, নিকৃষ্ট একটা আমল, যেটার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সামনে নিজেকে পরোক্ষভাবে নবী দাবি করার সমতুল্য হয়ে যায়। কেমন? যে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো রেখে গেছেন, সেই কাজগুলো না করে নতুন করে আবিষ্কার করার দ্বারা এর অর্থ হয় যে আল্লাহ এবং তার রাসূল দ্বীনকে অপূর্ণাঙ্গ, অপরিপূর্ণ রেখে গেছেন, পূর্ণাঙ্গভাবে দেন নাই। সুতরাং পূর্ণাঙ্গ করার জন্য আমরা এই ইবাদতটা দ্বীনের মধ্যে আবিষ্কার করলাম, দ্বীনের মধ্যে সংযুক্ত করলাম। আল্লাহ এবং তার রাসূল যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো আমাদের জন্য পরিপূর্ণ নয়, পূর্ণাঙ্গ নয়, কামেল নয়, এজন্য আমরা নতুন করে আবার তৈরি করলাম। সুতরাং এই ইবাদতটা যে উপকারী, এটা আল্লাহ তাআলার হাবিব বুঝতেন না, জানতেন না, আল্লাহ তাআলা বুঝতেন না, জানতেন না। সুতরাং আমরা আল্লাহ এবং তার রাসূলের থেকেও বেশি বুদ্ধিমান, বেশি আকলমান, বেশি জ্ঞানী, এই জন্য আমরা ধর্মের মধ্যে এই ইবাদতটাকে বৃদ্ধি করেছি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করেছেন। এখন যদি আমরা মনে করি, এখন যদি আমরা এই চিন্তা করি যে 3 রাকাত নামাজ তো বেখাপ্পা দেখা যায়, বেমানান দেখা যায়, অসুন্দর দেখা যায়, সুতরাং তার সাথে আরো 1 রাকাত আমরা মিলিয়ে 4 রাকাত আদায় করি। 3 রাকাত নামাজ বেখাপ্পা দেখা যায়, বেমানান দেখা যায়, এর সাথে আরো 1 রাকাত সংযুক্ত করি, তাহলে কি হলো? সে তো আরো 1 রাকাত বাড়িয়ে
4 রাকাত করে একটা ইবাদত করলো, গুনার কাজ তো করে নাই। এখানে একটা রুকু বেশি হলো, 2টা সাজদা বেশি হলো, একবার সূরা ফাতিহা পড়া বেশি হলো, অন্য একটা সূরা মিলানো বেশি হলো, সামি আল্লাহু লিমান হামিদা বলা হলো, আল্লাহু আকবার বলা হলো, রব্বানা লাকাল হামদ বলা হলো, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বললাম, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার বললাম। সুতরাং 1 রাকাত বাড়ানোর কারণে আমি অনেকগুলো ইবাদত বন্দেগী বেশি করলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই 1 রাকাত বাড়িয়ে যে সে ইবাদত করলো, কোনো গুনাহের কাজ করে নাই, মদ পান করে নাই, ব্যভিচার করে নাই, চুরি ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, রাহাজানি করে নাই, একটা সওয়াবের কাজ করেছে। এই সওয়াবের কারণে সে কি আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবে নাকি সে জাহান্নামের অধিকারী হবে? কি বলেন, সে পুরস্কার পাবে? সে পুরস্কার পাবে না আল্লাহ তাআলার ধিক্কারের, আল্লাহ তাআলার হাবিবের ধিক্কারের উপযুক্ত হবে? বুঝেন নাই মনে হয়, ধিক্কারের উপযুক্ত হবে। কেননা আল্লাহ তাআলার নির্দিষ্ট নিয়ম, আল্লাহ তাআলার নির্দিষ্ট নিয়ম হচ্ছে, নির্দেশ হচ্ছে যে তুমি 3 রাকাত পড়ো। এখানে তোমার পক্ষ থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই। এখানে তোমাকে 3 রাকাতেরই নির্দেশ দেওয়া হয়েছে। যদি 4 রাকাত পড়ো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে অগ্রে বেড়ে তুমি কাজ করলা। এর কারণে তুমি ধিক্কারের উপযুক্ত হবে, জাহান্নামের অধিবাসী হবে। কারণ আল্লাহ তাআলা তোমাকে 3 রাকাতের নির্দেশ দিয়েছেন, 4 রাকাতের নির্দেশ দেন নাই। যেটা যেভাবে নিয়ম দেওয়া হয়েছে সেটা সেভাবেই পালন করতে হবে। আপনাকে যোগ অঙ্ক দেওয়া হলো, 2 এ 2 কত? 4। আপনি যদি 1 বাড়িয়ে বলেন যে আমি তো 1 টাকা আরো বাড়িয়ে দিলাম, তাহলে কি ওই অঙ্কটা হবে? হবে না, 4ই লিখতে হবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা মুসাফিরকে, যে শরীয়তের মুসাফির বাড়ি থেকে রওনা দিল, 48 মাইল দূরে রওনা দিল, নিয়ত করলো যে 48 মাইল দূরে সে যাবে, 48 মাইল দূরে যাওয়ার নিয়তে রওনা দিল বাড়ি থেকে বের হওয়ার পরেই সেই মুসাফির। সুতরাং মুসাফিরের উপর আল্লাহ তাআলা নির্দিষ্ট নিয়ম হচ্ছে, নির্দেশ হচ্ছে, বিধান হচ্ছে যে তুমি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত পড়ো। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। কেন? সে মুসাফির, মুসাফিরের হালতটা বড় কঠিন, মুসাফিরের অবস্থাটা, সফর অনেক কঠিন কাজ। এজন্য আল্লাহ তাআলা সফরের অবস্থায় যে 15 দিনের কম থাকার নিয়তে 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করে ওই জায়গায় 15 দিন কম থাকার নিয়তে অবস্থান করতে লাগলো। সুতরাং সেই ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত পড়বে। এখন যদি সে আগ বেড়ে 2 রাকাতের স্থলে 4 রাকাত পড়ে, তাহলে কি সে সওয়াবের মালিক হবে না ধিক্কারের উপযুক্ত হবে? সে সওয়াব পাবে? পাবে না। কারণ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ হচ্ছে তুমি মুসাফির অবস্থায় 2 রাকাত পড়ো। তো 4 রাকাত পড়লে তো সে আরো 2 রাকাত বেশি পড়লো, 2টা রুকু বেশি দিল, 4টা সাজদা বেশি দিল। সে এমন কি গুনাহের কাজ করলো? মদও খায় নাই, ব্যভিচারও করে নাই, চুরিও করে নাই, ডাকাতিও করে নাই। না, সে চুরি ডাকাতি না করুক, সে আল্লাহ তাআলা নির্দেশ মানে নাই। আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে তুমি সফর অবস্থায় 2 রাকাত পড়ো। সুতরাং সেই 2 রাকাতই পড়তে হবে। 4 রাকাত পড়লে সে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হয়ে গেল। আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হয়ে যাওয়ার কারণে সেটা আর ইবাদত রইল না, মন গড়া একটা ইবাদত হয়ে গেল, যেটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ নয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এরকম অসংখ্য অগণিত এই আয়াত থেকে মেসাল, উদাহরণ তাফসিরের মধ্যে এসছে। সুতরাং সব ধরনের বেদাত আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অগ্রে বেড়ে করা, এগুলো করা যাবে না। সুতরাং মানুষ মারা গেলে তার কবরের মধ্যে মোমবাতি দেওয়া বেদাত, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহর মধ্যে নেই।
চাদর দেওয়া বেদাত, কবরের মধ্যে আজান দেওয়া বেদাত, কবরকে গম্বুজ করা বেদাত, কবরকে পাকা করা বেদাত, সবগুলো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হওয়ার নমুনা। এমনি ভাবে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে তোমরা ইসালে সওয়াব করো, নির্দিষ্ট কোনো পন্থা বলেন নাই যে 3 দিন 4 দিন 5 দিন না 7 দিন না 40 1 বছরা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী হিসাবে তুমি ইসালে সওয়াব করো, আর নির্দিষ্ট কোনো পন্থা বলেন নাই। সুতরাং আল্লাহ তাআলা হাবিব বলেছেন ইসালে সওয়াব করো। সুতরাং ইসালে সওয়াব অনেক মাধ্যমে হইতে পারে। কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, নফল নামাজ পড়লেন, তাওয়াফ করলেন, নফল রোজা রাখলেন, রেখে নিয়ত করলেন যে আমি অমুকের জন্য রোজাটা রেখেছি, তাহলে ইসালে সওয়াব হয়ে গেল। কিন্তু আপনি যদি নির্দিষ্টভাবে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 40 1 বছরে নির্দিষ্ট দিনে আপনি এরকম ভাবে খরচ করেন, তাহলে এটা আল্লাহ এবং তার রাসূলের হাদিসের থেকে অগ্রবর্তী হয়ে গেল। আল্লাহ এবং তার রাসূল নির্দিষ্ট কোনো দিন বলেন নাই যে ওই দিনে তুমি 3 দিনে তোমার মৃত ব্যক্তির জন্য কুলখানি করো, খরচ করো, এই নির্দেশ দেন নাই, নির্দিষ্ট দিন বলেন নাই। যখন আপনি নির্দিষ্ট করে ফেললেন তখন আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হয়ে গেলেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হইও না, সামনে বেড়ে কোনো কিছু করিও না। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। সুতরাং আজানের পূর্বে দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ তাআলার হাবিব বলেন নাই। এখন যদি আপনি আজানের পূর্বে দুরূদ শরীফ পড়েন তাহলে কি হবে? বেদাত হবে। আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে বেড়ে কাজ করা হবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তারপর আল্লাহ তাআলা বলেন আত্তাকুল্লাহ। এক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করলেই এই সকল অগ্রগামী কাজ থেকে তুমি বাঁচতে পারবে। আল্লাহ এবং তার রাসূলকে যে পরিপূর্ণ ভয় পাবে, সেই সব ধরনের গুনাহের কাজ থেকে, অগ্রগামী কাজ থেকে বাঁচতে পারবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সকল ধরনের খারাপই কাজ, যত ধরনের বেদাত আছে সবগুলোই জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং যে ব্যক্তি বেদাত আমল করবে, সে সারা জীবনভর যদি হজ করে, সে যদি রোজা রাখে, সে যদি নামাজ পড়ে, তার কোনো ধরনের ইবাদতই কবুল হবে না। সবগুলো আমলই পণ্ডসার হয়ে যাবে, কেননা সে আল্লাহ এবং তার রাসূলের অগ্রে বেড়ে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি বুঝতে পারছি না যে আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো দিক দিয়েই বাড়া যাবে না। কওলান, বক্তব্যের দিক দিয়েও বাড়া যাবে না। ফেলান, কাজের দিক দিয়েও বাড়া যাবে না। সুন্নাতান, সুন্নতের দিক দিয়েও বাড়া যাবে না। আল্লাহ তাআলা এবং তার রাসূল যেমনিভাবে মানার জন্য নির্দেশ দিয়েছেন, ঠিক তদ্রূপ তেমনিভাবে হুবাহু সেই কাজটা সেভাবেই করতে হবে। যেভাবে দেখিয়েছেন, যেভাবে বলেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত থেকে আল্লাহ এবং তার রাসূলের, মুরব্বীদের, পিতামাতার, স্বামী স্ত্রীর, মুরব্বী শিশুরা, মুরব্বীদের, আওয়াম সাধারণ উলামাদের কেরামের সামনে অগ্রসর হয়ে যেন আমরা কোনো কিছু না করি, সেই তৌফিকটুকু আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আপনারা আল্লাহ তাআলার ঘর নির্মাণ কাজে সদকায়ে জারিয়ার জন্য আপনারা প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী দান করে থাকেন। আজকের জুমায় কে আছেন আমার যুবক ভাইয়েরা, আল্লাহর বান্দারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা মরহুম
আবু তাহের সাহেব আল্লাহ তার মরহুমা মেয়ের জন্য হাজেরা খাতুনের রূহের মাগফিরাতের জন্য 5,000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করো না, সকলে বলে আমিন। আগা রব্বে করিম আল্লাহ, তোমার বান্দি কবরে কি হালাতে আছে, কি অবস্থায় আছে আমরা তো জানি না। আল্লাহ তাআলা তোমার বান্দির কবরটাকে জান্নাতের সামিয়ানা দ্বারা তুমি তার কবরটাকে ভরপুর করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের উপদেষ্টা মরহুম আবু তাহের সাহেব কবরটাকেও জান্নাতের বাগিচা করে দেখ, সকলে বলে আমিন। আমাদের সভাপতি আলহাজ হাসান আলী সাহেবের জন্য দোয়া চেয়েছেন আলামিন সরকার। দোয়া চেয়ে তিনি 10 কেজি মিষ্টি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার এই যে দান, এই দানটাকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব আলহাজ গোলাম ফারুক খোকন মাদ্রাসার মধ্যে হাফজখানার টাইলসের জন্য তিনি টাইলস দান করেছেন, সেই দানটাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। ও আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বাবাজিরা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার আরেক বান্দা নাম প্রকাশ না করে 1,000 টাকা তোমার ঘরে কুরবান করলো, উৎসর্গ করলো। আগে রব্বে কারীম, তোমার বান্দার এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তারপরে আমার যুবক ভাইয়েরা কে আছেন? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে। যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। ও আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, ওই জায়গায় গেলে কেউ আমাদেরকে চেনা সুরে কখনো ডাকবে না। ওই জায়গায় শুধু আমার জন্য কাজে আসবে আমার আল্লাহ তাআলা এবং তার রাসূলের সঠিকভাবে যে আমলগুলো করে গেছি, যে আমলগুলো নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশিত আমলগুলো যদি সঠিকভাবে করে যাইতে পারি, তখনই সে আমলগুলো আমার কাজে আসবে। সুতরাং সে আমলের মধ্যে অন্যতম বড় একটি আমল হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে দান করা। সুতরাং সেই দানের জন্য প্রত্যেক জুমায় আমরা আপনাদের কাছে হাত পাতি। সুতরাং আল্লাহ তাআলার ঘরে আর কে আছেন যে আল্লাহ তাআলার ঘরে 1,000 টাকা, 500 টাকা, যার যার সাধ্য অনুযায়ী 100 টাকা, 200 টাকা দান করার জন্য নিয়ত করেন ভাইরা আমার। ও যুবক ভাইরা, দোতলার ছাদ, 3 তলার ছাদ দেওয়া হয়েছে, দোতলার ছাদ দেওয়া হয়েছে, কিন্তু টাকার অভাবে কাজ ধরা যাচ্ছে না। সুতরাং আমরা আপনাদের দানের টাকাগুলো সংগ্রহ করে জোগাড় করে আমরা ইনশাআল্লাহ কাজ ধরার চেষ্টা করব। সুতরাং কে আছেন আল্লাহ তাআলার ঘরে ওই ঘরের কাজের, দোতলার কাজের জন্য 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা দান করবেন? কে আছেন আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা? আমাদের হালাল উপার্জন থেকে আল্লাহ তাআলার ঘরে কে আছেন দান করবেন? ও আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মনটাকে একটু নরম করে, ওই যে অন্ধকার ঘর কবর, সেই কবরে আমার আত্মীয় স্বজন কি অবস্থায় আছে আমরা তো কেউ জানি না। তাদের জন্য ইসালে সওয়াবের লক্ষ্যে 500, 1,000, 200, 100 টাকা কে আছেন দান করার নিয়ত করি? কে আছেন ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রত্যেক জুমায় কিছু কিছু দান করে এই ইবাদতটাকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ইকবাল ভাই, আল্লাহ তোমার ঘরে দান করার জন্য 500 টাকা দান করার নিয়ত করলো। আল্লাহ তুমি তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। পরিবারের মধ্যে শান্তির আবহ তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহ শহীদ আদায় করার তৌফিক দান করো। হালাল রুজি বেশি বেশি উপার্জন করার তৌফিক দাও, সকলে বলে আমিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জুমা